বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ের ফাঁকে গায়ে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম পানিতে নেমে যদি অবিরাম কাজ করি, এর ফলে আমাদের পায়ের ফাঁকে ঘা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ব্যাকটেরিয়া জনিত কোনো উপায়ে যদি এফেক্ট করে, এর ফলে আমাদের পায়ের ফাঁকে ঘা রোগটি হতে পারে। ইহা আবার বংশগত কারণেও আমাদের মাঝে ঘা রোগটি হতে পারে। এই ঘা রোগটিকে আবার হাজা ঘাও বলে থাকে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলেও দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তির যদি শীতকাতর হয় এবং প্রস্রাবে দুর্গন্ধ থাকে এবং শরীর থেকে ঘাম ঝরে এবং পায়ের ফাঁকে ঘা হয়েছে, ঘাটি জ্বলে ব্যথা করে দুর্গন্ধ বের হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটা খেতে পারি সেটা হলো অ্যাসিড-নাইট্রিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরাটে হয় এবং পায়ের ফাঁকে ঘা হয়েছে, খুব ব্যথা করে জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের পায়ে ফাঁকে ঘা হয়েছে এবং প্রচুর দুর্গন্ধ বের হয়, ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এচেনিসিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাট্রাম সালফ 6 আমরা 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের পায়ের ফাঁকে ঘা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং আমরা বাহ্যিকভাবে একটি ওষুধ প্রয়োগ করব। দেখা যাচ্ছে যে অ্যাথেনিসিয়া মাদার আমরা হাফ আওয়ার 6 দিন নিয়ে এবং এর সাথে আমরা যদি অলিভ অয়েল মিশ্রিত করে আমরা তুলা দিয়ে আমাদের পায়ের ফাঁকে ফাঁকে যদি আমরা বাহ্যিকভাবে লাগাই, এতে করে অনেক অংশে ঘা রোগটি ভালো হয়ে যাবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।